মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক বিজ্ঞ উপদেষ্টা, আসসালামু আলাইকুম। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম মুক্তিযোদ্ধাদের পুনরায় প্রকৃত লিস্ট তৈরি হবে। এই বিষয়ে আমার কিছু বক্তব্য আমি তুলে ধরছি। ইতিপূর্বে যতবার মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হয়েছে প্রত্যেকটা ত্রুটিযুক্ত। কিছু সংখ্যক স্বার্থন্বেষী, চক্রান্তকারী, লোভী এই মুক্তিযোদ্ধা লিস্ট প্রণয়নের সঙ্গে সংযুক্ত হইয়া সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে দেয় না। আমাদের দেশের প্রতিটা স্তরে কম বেশি দুর্নীতিবাজরা দণ্ডায়মান। সে মুক্তিযোদ্ধা হোক, সে সমাজের যে কোনো জায়গা হোক, তারা সবসময় সচেতনভাবে সব কিছুর মাঝে তাদের অবস্থানকে বজায় রাখা সব কিছুকে ধ্বংস করার চেষ্টা করে। তো সত্যই যদি মুক্তিযোদ্ধাদের প্রকৃত লিস্ট করার মানসিকতা এই সরকার বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় উপদেষ্টার আগ্রহ থাকে, তাহলে আমার কিছু পরামর্শ আছে। যেমন ইতিপূর্বে যারা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া করেছে তারা থানা পর্যায়, জেলা পর্যায়, মন্ত্রণালয় পর্যায় এই লিস্টগুলি প্রণয়ন হয়েছে। তো থানা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমান্ডাররা প্রতিনিধি থাকেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি থাকেন, থানা পরিষদের সদস্যরা থাকেন, জেলা কর্মকর্তাবৃন্দদের সদস্য থাকেন এবং তাদের সঙ্গে কিছু সংখ্যক কেরানি আমলাও থাকেন। তো এই লিস্ট প্রক্রিয়া যখন হয় তখন সামনে এবং পিছনে উভয় লিস্টের কারসাজি হয়। বর্তমান নিয়ম অনুযায়ী একজন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করার জন্য দুইজন প্রকৃত লাল মুক্তিবার্তার তালিকায় লাল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে সাক্ষী দিতে হয়। কিন্তু আমি লক্ষ্য করেছি এক এলাকার মুক্তিযোদ্ধা অন্য এলাকার লাল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে টাকার বিনিময়ে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ক্রয় করেন। সেখানে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত একজনকে দিয়া তার পক্ষে সাক্ষী দেওয়ান। তার সঙ্গে জড়িত থাকে জেলা কমান্ডের সদস্য, থানা কমান্ডের সদস্য, যাচাই বাছাই প্রক্রিয়ার মেইন সদস্য কোথাও কোথাও এর সঙ্গে সংশ্লিষ্ট থাকেন। আর থানা পর্যায়ে অফিসের যে কেরানিদের দৌরত্ব সে অপরিসীম। তারা তাদের ঊর্ধ্বতন বসকে টাকার বিনিময়ে ম্যানেজ কইরা লিস্টের থেকে বাদ পড়া লোককেও লিস্টে ঢোকায়, আবার লিস্টে যারা সত্য অন্তর্ভুক্ত তাদের বাদ দিয়া লিস্ট বানায়, যাতে লিস্টে বাদ পড়লে সেও তদবির করবে, আর লিস্টে যে ঢুকবে সে তো তদবির করে টাকা পয়সা দিয়ে ঢুকে। তা এই যে নিয়ম, এই যে ব্যবস্থাপনা,
অত্যন্ত লজ্জাস্কর। আমরা যারা নিজেদের জীবনকে বাজি রেখা দেশ স্বাধীন করেছি, দেশের জন্য সামান্য হইলেও অবদান রেখেছি, অনেকেই আমাদেরকে আজকে স্বীকার করতে চায় না। এর জন্য আমি কোনো আফসোস করি না। অনেকেই আমাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে, আমরা ভাতা পাই এই জন্য ঘৃণার দৃষ্টিতে দেখে। বিশেষ করে যারা স্বাধীনতার বিপক্ষের লোক, তারা আমাদের সহ্যই করতে পারে না। তো মাননীয় উপদেষ্টা, আপনি অনেক অভিজ্ঞ লোক, আপনি মুক্তিযোদ্ধা। আমার মনে হয় আমার ভিতর যে বেদনা, এটা আপনিও উপলব্ধি করেন, আপনার মাঝেও হয়তো এমন আছে। তো এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করার জন্য আমার প্রস্তাবনা, বাংলাদেশের সমস্ত ইউনিয়নে একই দিনে একই সময়ে এই যাচাই বাছাই প্রক্রিয়াটাকে শুরু করতে হবে এবং প্রত্যেক ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের সামনে ইউনিয়নের সমস্ত জীবিত মুক্তিযোদ্ধা হাজির হতে হবে এবং সরকারি যে লিস্ট আছে, এখনকার যে মুক্তিযোদ্ধার লিস্ট আছে, সেই লিস্ট সহ ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিত থাইকা সমস্ত মুক্তিযোদ্ধাদের দ্বারা ইউনিয়ন কাউন্সিলের যত মুক্তিযোদ্ধা আছে এক ইউনিয়নের সমস্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই বাছাই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা উচিত। এতে প্রত্যেক মুক্তিযোদ্ধা, এলাকার মুক্তিযোদ্ধা, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে চিনেন, কে ভুয়া, কে পয়সা দিয়ে হয়েছে, কে পেশি শক্তিতে হয়েছে, কে আত্মীয়র জোরে হয়েছে, সবাইকে জানে। এই জানার ভিতরে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা লিস্টভুক্ত হওয়ার কোনো সুযোগ থাকিবে না। কারণ ইউনিয়নে বা প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো চায় না একজন ভুয়া মুক্তিযোদ্ধা এর ভিতর ঢুকে আমাদের কলঙ্কিত করুক। সেই হেতু ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের সামনে মুক্তিযোদ্ধারা হাজির হবেন এবং তারা একে অপরকে চিনাক্ত করবেন এবং তাৎক্ষণিকভাবে লিস্ট প্রণয়ন কইরা মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর সম্বলিত লিস্ট তাৎক্ষণিকভাবে আপনার দপ্তরে বা আপনার মন্ত্রণালয়ে প্রেরণ করবে। পরবর্তীতে তার ভিতরে আর কোনো নাম যোগ করার বা বিয়োগ করার কোনো সুযোগ থাকিবে না। এতে থানা মুক্তিযোদ্ধা কমান্ডারের দালাল, চক্রান্তকারী, জেলা মুক্তিযোদ্ধাদের দালাল, চক্রান্তকারী, দুর্নীতিবাজ, থানা পরিষদের সদস্য বা আমলা, জেলা পরিষদের সদস্য বা আমলা, কেউই এখানে আর ডিপ্লোমেসি করার সুযোগ পাবে না। এতে মুক্তিযোদ্ধারা উপকৃত হবে, এতে মুক্তিযোদ্ধার সংখ্যা কমবে বই কি বাড়বে না। এছাড়া কিছু কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু লিস্টেড এখন পর্যন্ত হতে পারে নাই। কারণ ভাতা যখন থেকে শুরু হয়েছে তার আগে যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন তারা লিস্টের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন না এবং অনেকে আছে লেখাপড়া জানে না, তাদের কাগজপত্র সংরক্ষণ নাই এবং যখন যাচাই বাছাই হয় তখন তারা সেগুলি সাবমিট করতে না পারার কারণে তারা মুক্তিযোদ্ধা থেকে লিস্ট থেকে বাদ পড়েছে। তা আমার ধারণা
সকল মুক্তিযোদ্ধা, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধার সামনে এই যাচাই বাছাই প্রক্রিয়াটা যদি হয়, যারা বাদ পড়েছে তারাও এখানে লিস্টেড হওয়ার সুযোগ পাবে। তো মাননীয় উপদেষ্টা, আপনার প্রতি আমার অদত্ত আহ্বান, সত্য সত্য যদি মুক্তিযোদ্ধাদের লিস্ট করা হয়, আমার এই প্রক্রিয়াটা, আমার বলা এই প্রক্রিয়াটা না হলেও বা গ্রহণ না করলেও স্বচ্ছ মুক্তিযোদ্ধা লিস্ট যাতে প্রণয়ন করা হয় এবং সংক্ষিপ্ত টাইমের মাঝে, কারণ এখন ইন্টারনেটের যুগ, এটা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর ঝুলাইয়া রাখার কোনো আবশ্যকতা আছে বলে আমি মনে করি না। এবং এখনকার যে প্রক্রিয়া ডিজিটাল বাংলাদেশে, এই লিস্ট করার জন্য মাসের পর মাস, দিনের পর দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি অনেক অভিজ্ঞ, আপনি মুক্তিযোদ্ধা, আপনার প্রতি গভীর শ্রদ্ধা, সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।